আমার নাম ক্লোই, কানাডা থেকে এসেছি। আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে কেন এখানে মানে ইন্ডিয়ায় মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না? বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না। এজন্য ইন্ডিয়া দায়ী, কোরআন হাদিস না। আমি আমার লেকচারে বলেছি, ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে। ইসলামকে বিচার করবেন কোরআন এবং সহিহ হাদিস দেখে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলেছেন, আল্লাহর ভৃত্যদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আরেকটা হাদিস সহিহ বুখারীর ভলিউম নাম্বার 1 বুক অফ সালাহ 865 নম্বর আগে তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্য মানে মুসলিম নারী আল্লাহর ভৃত্য যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায়, তাদের বাধা দিও না। এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে, তাদের যেতে দেওয়া হয়, তবে আলাদা ব্যবস্থা, আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা, নামাজের জন্য আলাদা জায়গা। আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি না, যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন। কেন? কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে কোনো পার্থক্য করি না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। পাশের লোকটি কেমন তা দেখা হয় না, লোকটা কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা 1 ডিগ্রি বেশি। যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তাআলার চেয়ে। এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান, আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা। আপনি হাত ধোবেন, আপনার পা ধোবেন, না মাহরামের সামনে এগুলো করতে পারবেন না। কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই, তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে, আমি সেখানে গিয়েছি। তবে আমি একমত, প্রয়োজনের তুলনায় এটা খুবই কম। যদি সৌদি আরবে যান, প্রায় সব মসজিদে 95%-এর বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। 95%-এরও বেশি, হতে পারে 99 বা তারও বেশি, আমি জানি না, তবে 95%-এর বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। লন্ডনে যান বা আমেরিকায় যান, বিদেশে প্রায় সব দেশেই আছে, শুধু ভারতে নেই। সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের। তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে, আলাদা, তবে সমান সুযোগ, যাতে মহিলারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, শুভ সন্ধ্যা স্যার। আমার নাম আশিস। আমার প্রশ্ন হলো, ইসলামে একটা নিয়ম আছে যে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে অভিযোগকারীকে অভিযোগ থেকে মুক্ত করা, এর পিছনে যুক্তিটা কি? আর এটা কি নিহতের পরিবারের প্রতি অবিচার নয়? ভাই প্রশ্ন করলেন যে দিয়া মানির ব্যাপারে, এর মানে রক্তের বদলা দেওয়া। ইসলামে যদি কেউ কাউকে হত্যা করে বা খুন করে কোনো কিছুর জন্য, নিহতের পরিবারের সদস্যরা মাফ করে দিতে পারে, টাকার বিনিময়ে মাফ করতে পারে। আর এই বিষয়টা হচ্ছে, ধরেন কেউ গাড়ি চালাচ্ছে অথবা রাস্তায় হাঁটছে, তখন সমস্যা হয়ে গেছে, বা দুর্ঘটনায় কেউ মারা গেলে, এক্ষেত্রে অসতর্ক অবস্থায় হয়েছে, তারপরও ধরেন ডাক্তার অপারেশন করছে আর অসতর্কতার বিষয়টা ধরা পড়ল, রোগী মারা গেল, ইসলামিক আইন মৃত্যুদণ্ড। কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা যদি বলে যে ঠিক আছে, ডাক্তার ভালো ছিল, সে আসলে আমাদের সন্তানকে হত্যা করেনি, আমি তাকে মাফ করলাম, তাহলে রোগীর জীবন বাঁচাতে গিয়ে যদি কিছু হয়ে যায় সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যদি অসতর্কতায় কিছু হয় আর লোকটা মারা যায়, তাহলে মৃত্যুদণ্ড, কারণ এটা তার দোষ। এই ক্ষেত্রে যদি অবহেলার বিষয়টা 100% প্রমাণ হয়, তাহলে নিহতের পরিবার ইচ্ছা করলে বলতে পারে তাকে ক্ষমা করে দিলাম, তাকে এমনিতেই ক্ষমা করে দিলাম, 1 টাকা নিয়ে ক্ষমা করে দিলাম, অথবা 1 মিলিয়ন টাকা নিয়ে। হতে পারে 1 মিলিয়ন একটা শাস্তি, আর এমন কাজ করো না, এটা এখন করেছো, আমি তোমার জীবন নিতে চাই না, তবে 1 মিলিয়ন হলো শাস্তি। তাই ইসলামে এক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করে দিতে পারে যে কোনো শাস্তি দিয়ে। তবে ষড়যন্ত্রের হত্যার ক্ষেত্রে শতভাগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড। এই বিষয়গুলো কেবল ক্ষমার যোগ্য হলেই বিবেচনা করা হয়ে থাকে। যদি কেউ রাস্তার মধ্যে বোম ব্লাস্ট করে আর 100 মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষ,
কোনো ক্ষমা নাই, মৃত্যুদণ্ড সরাসরি। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি কিছু করছেন, হতে পারে একটা দালান বানাচ্ছেন, সেখানে অসতর্কতা ছিল, শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হলো, তাহলে নির্মাতা দায়ী। পরিবারের সদস্যরা বলতে পারে ঠিক আছে আমরা তাকে ক্ষমা করে দিলাম। স্ত্রী বলল আমার স্বামী প্রতিদিন 2000 টাকা করে উপার্জন করত, এখন যদি আমি 5000 টাকা দাবি করি, সারা জীবন আপনি আমাকে কত দিবেন? বছরে 25,000 করে, 5 লাখ কত বছরে দিবেন? কত বছর? 20। কিন্তু এখন যদি 5 লাখ টাকা আমি নিয়ে আর অন্য কোথাও বিনিয়োগ করি, তবে পাবো 4-5 হাজার টাকা প্রতি মাসে, ঠিক? তাই আমি তাকে ক্ষমা করে দিলাম, এই টাকা দিয়ে অন্তত বেঁচে থাকতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে অনেক বিষয় রয়েছে, এটা একমাত্র কারণ না। আপনাকে উদাহরণ দিচ্ছি, এইসব ক্ষেত্রে যা ঘটে, ইন্ডিয়ান আইনে কি হয়? মৃত্যুদণ্ডই শেষ। কিন্তু স্বামী তো মরে গেছে, এখন তার কি হবে? সরকার দেখাশোনা করবে? উপার্জনকারীর মৃত্যু হয়েছে, স্ত্রী সন্তান রাস্তায় নেমে গেছে, সরকার সাহায্য করে না। তাই এখানে অন্তত ক্ষতিপূরণ পাচ্ছে, টাকাটা বিনিয়োগ করে মাসে পাচ্ছে 5,000 টাকা। তাই অন্তত কিছুটা হলেও স্ত্রী সন্তানের সুবিধা হচ্ছে। সম্পূর্ণ ক্ষতি হয়তো পূরণ হবে না, অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারে কোনো টাকা নেওয়া ছাড়াই। এজন্য ইসলাম বিভিন্ন অবস্থার অনুমতি দিয়েছে যাতে মানুষের কল্যাণ হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আকরাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং, তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ? যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে। যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক, মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটি হবে পুরুষদের মধ্য থেকে, এই পাশ থেকে। আমি শেখর। আমি আইআরএফ এর কাছে কৃতজ্ঞ আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করার। প্রথমবার আপনাকে দেখলাম, আমি আনন্দিত। আপনাকে সহজ প্রশ্ন করছি। আমি একজন ব্যবসায়ী, আমার শখ হলো ধর্ম পাঠ করা। এগুলোর মধ্যে অবশ্যই কোরআন একটা। আর আমার প্রশ্নটা হচ্ছে খুবই সহজ। যেমন আমি জানতে চাই, আপনি আয়েশা সম্পর্কে যা বলেছেন খুবই সুন্দর, খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন। তাই আমার প্রশ্ন খুব সহজ আর ছোট করে বলছি, আর আমি আশা করছি ক্রস প্রশ্ন করার সুযোগ পাবো সমস্যা আপনার নেই। উত্তরের পর। বলেন। ধন্যবাদ। মুসলিমে আছে বুক নাম্বার 4 হাদিস নাম্বার 2127, এতে বলা হয়েছে একটা অংশে যে তিনি আমাকে মারলেন আয়েশা আমার শরীরে, তাতে ব্যথা পেয়েছি। এরপর যদি মিসকাত আল আসাবি পড়েন, ভলিউম 2 পৃষ্ঠা 690, আর মুসলিমে আছে বুক নাম্বার 9 হাদিস 3506, এটার একটা অংশ, শুধু পয়েন্ট বলছি। সেখানে ওমর নবীকে বলতে চাচ্ছেন অথবা তাকে হাসাতে চাচ্ছেন। তিনি বলছেন, ঈশ্বরের বার্তাবাহক, আমার মনে হয় আপনি খাদেজার মেয়েকে দেখেছেন,
যেখানে সে অতিরিক্ত টাকার কথা বলছে। আমি দাঁড়ালাম আর ঘাড়ে চর মারলাম। নবী তখন হাসলেন আর বললেন, তারা আমার পাশেই আছে। অতিরিক্ত টাকা চাইতে যে দেখেছো আবু বকর তারপর আয়েশার কাছে গেলেন এবং তাকে ঘাড়ে চর মারলেন। ওমর একই কাজ করলো হাফসার প্রতি। আমরা দেখছি এখানে একটা বিষয়ে চলে আসে। আবার যদি কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 দেখেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও, শয্যা বর্জন করো, প্রহার করো। আপনার আলোচনা থেকে যা বুঝলাম, নারী এবং পুরুষের জন্য শাস্তির সমান বিধান করা হয়েছে। তাদের আঘাত করা যাবে কিনা সেটা নিয়ে ভাবছি না। আমার কথা হলো, নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে? কারণ পুরুষ তো তাকে মারতে পারে। ভাই ভালো প্রশ্ন করলেন, আর আমি অনুমতি দিয়েছি ক্রস প্রশ্ন করার আমার উত্তরের পর। অনুমোদিত। ভাই সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি থেকে একটা হাদিসের কথা বললেন। আপনি কি হাফসা এবং হযরত ওমরের সম্পর্কটা জানেন? এখনো ভালো করে জানি না, কারণ আমি বিষয়টা এখনো আপনি পড়ছি। কি আয় এবং আবু বকরের সম্পর্কটা জানেন? আল্লাহ তাদের শান্তিতে রাখুন। মনে হয় তারা বাবা মেয়ে। ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি কি বিবাহিত? জি, হ্যাঁ। আপনার কি কোনো মেয়ে আছে? 2 কন্যা। দুইজন। সুন্দর। আমি যেতে চাই। সরি, আমি জান্নাতে যাব। না। যদি তাদের সঠিকভাবে লালন পালন করেন, আমার মনে ভালোবাসা আর আছে। স্নেহ দিয়ে, তবে জান্নাতে যেতে পারবেন, আমার মনে অন্যথায় নয়। আছে। তবে তবে শুধু ভালো কর্ম দিয়ে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি। তাই আপনার জন্য বেহেশতে যেতে হলে 2 কন্যাকে সঠিকভাবে লালন পালনের পাশাপাশি আপনাকে কোরআনের বিধান, সহিহ হাদিস মানতে হবে, বিশ্বাসী হতে হবে। বুঝতে পেরেছি। যেটা উত্তরের পরে আলোচনা করব। জি, আমি বুঝতে উত্তরের পরে পেরেছি। ইনশাআল্লাহ। একটা সহজ প্রশ্ন করি। ধরেন আপনার মেয়ে 10তলা বিল্ডিং থেকে লাফ দিতে চাইলে আপনি কি করবেন? আমি তাকে থামাবো। যদি সে অবাধ্য হয় তাহলে আপনি কি করবেন? কি করবেন তখন? তাকে থামাবো। আসল প্রশ্ন আসি। খুব ভালো। সে যদি বলে, আমি যেতে চাই, আমি সুপারম্যানের মতো উঠতে চাই, বাবা তুমি আমাকে বাধা দিচ্ছ কেন, সুপারম্যান হতে চাই আমি, আপনি কি করবেন? জি, আমি অবশ্যই তাকে আপনি থামাবো। চড় দিবেন কি না? যদি প্রয়োজন হয়, সে বললো আমি লাফ দিতে চাই, কি করবেন? জি, আমি তাকে এই পথ থেকে হ্যাঁ ভাই, আমি সরিয়ে বলছি, দেব, আমি অন্য বলছি, পথে। যদি সে লাফ দিতে চায় 10তলা থেকে, আমি তাকে মারবো। যদি দরকার হয় স্বাভাবিকভাবে, না আপনি বলবেন না আরে বাবা না, দরকার নেই, না না আমি লাফ দেবো, বাবা তুমি দেখো আমি কিভাবে উঠছি, আমি উঠতে চাই, দিলেন একটা চড়। অনেক ক্ষেত্রে বাবাকে নিষ্ঠুর হতে হয়। জি, এখন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে, সে মুসলিম না। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে, সে মুসলিম না। সুতরাং অনেক ক্ষেত্রে যা হয়েছে, মাঝে মাঝে তারা তাদের স্বামীদের প্রতি উদাসীন ছিলেন। স্বাভাবিক স্বামী নন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক সময়, একবার নয়, অনেক ক্ষেত্রে, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তারা জানলেন যে একজন স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছেন, তারা নবীজির শ্বশুর ছিলেন, কিন্তু তারা নবীজিকে ভালোবাসতেন শুধু নিজের কন্যার চেয়ে বেশি না, নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। অনেক সময় দেখা গেছে, যে আপনিও উল্লেখ করেছেন, আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন, তারা জানলেন যে তাদের কন্যা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। কত বড় সাহস! যেহেতু তারা বাবা, তারা চড় মারতে পারেন, আপনি আমি পারবো না। আমাদের জন্য তারা উম্মাতুল মুমিনিন, তারা বিশ্বাসীদের মাতা। তারপরও তারা ছিলেন মানুষ। যেহেতু নবীজির স্ত্রী ছিলেন, তারা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তারপরও তারা ছিলেন মানুষ, তারা ভুল করতেন। যেমনটা কারি তেলাওয়াত করেছেন সূরা নিসা অধ্যায় 4 আর 32, তারা সমান অধিকার চায়। আরেকটা আয়াত আছে সূরা আহজাব অধ্যায় 33, যেখানে নবীজির স্ত্রীগণ নবীজিকে বলছেন, কেন আমাদেরকে দুনিয়ার বিলাসিতা দেন না? তারা আপত্তি করলো, কেন আমরা এমন দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছি? আল্লাহ আয়াত নাজির করলেন, যদি তোমরা দুনিয়ার জীবন চাও আমি তা তোমাদের দেব, তবে তোমরা জান্নাত পাবে না। কোরআনের এই আয়াত বলছে আমি তোমাদের মুক্ত করে দেব। তার মানে যদি তোমরা চাও আমি তোমাদের মুক্ত করে দেব। এমন না যে ডিভোর্স দিয়েছিলেন। তোমরা এই পৃথিবীর বিলাসিতা পেতে পারো, তবে আখিরাতে জান্নাত পাবে না। তারপর নবীজির স্ত্রীগণ অনুতপ্ত হলেন আর ক্ষমা চাইলেন, আল্লাহ তাদের ক্ষমা করলেন। সুতরাং এখানেও এটার প্রসঙ্গ রয়েছে। আর উপর থেকে লাফ দেওয়ার চেয়ে নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ। উপর থেকে লাফ দিলে আপনার মেয়ে মারা যাবে, এইটুকুই ঠিক, কিন্তু নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ। উত্তরটা পেয়েছেন? স্যার, আমার প্রশ্ন এখনো রয়ে গেছে। আমি আপনার কথা আমি বুঝতে উত্তর পারছি। এখনো শেষ করিনি। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই। আমার প্রশ্নটা খুবই সাধারণ। আমি এখনো উত্তরটা শেষ করিনি ভাই। ঠিক আছে। আপনার প্রশ্ন ছিল দুটো অংশে।
তারপর আপনি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34। তারপর বললেন স্ত্রীকে আঘাত করার কথা। আমি শেষ করতে চাই আগের উত্তরটা, তা না হলে আপনি বলবেন জাকির অর্ধেক উত্তর দিয়েছে। আমি আপনার একটা অংশের উত্তর দিয়েছি। এরপর দ্বিতীয় অংশ হলো সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34। ঠিক পরের আয়াতটা যেটা কারি তেলাওয়াত করেছেন, তাতে বলা হয়েছে الرجال قوامون على النساء পুরুষ হলো নারীদের রক্ষাকারী। আয়াতটা বলছে যদি তারা অবাধ্য হয়, তারা অনুগত না হয়, তাহলে কথা বলবে না, তারপর শয্যা ত্যাগ করো। তবে তারপর আরবি শব্দ দারাবা, অর্থাৎ মৃদু প্রহার, তার মানে তাকে হালকা প্রহার করো, দারাবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন স্ত্রীকে আঘাত করবে মুখে আঘাত করবে না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যখন স্ত্রীকে আঘাত করবে শরীরে যেন দাগ না পড়ে। আর তিনি উদাহরণ দিলেন মেসওয়াক দিয়ে আঘাত করার। মেসওয়াক মানে টুথব্রাশ। আর এখন আমি বলবো রুমাল দিয়ে আঘাতের কথা। যদি আপনার স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন, এটা রূপক, এটা প্রহার করা না। প্রহার করা ইসলামে অনুমোদিত নয়। স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা, এত জোরে আঘাত করা যাতে শরীরের চিহ্ন থেকে যায়, আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সেটা তার মনে থাকবে। ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ। দারাবা হলো মৃদুভাবে আঘাত করা, তার মানে প্রথমে বলো ভুলের কথা, উপদেশ দাও, শয্যা ত্যাগ করো, সংকেত দাও, শেষ সংকেত মৃদুভাবে প্রহার করো। এখন যা বললাম, যে কোনো অপরাধের জন্য শাস্তি একই। শাস্তি একই। মৃদুভাবে আঘাত করাটা শাস্তি না, সতর্ক করা। আপনি কি উল্টোটা করবেন? মেয়ে কি বাবাকে মারতে পারে? আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন? না, কেন? সমান। কারণ হচ্ছে আগে শেষ করতে দিন। আপনি সমতার কথা বলছেন, মেয়ে আপনাকে চড় মারলে আপনি পছন্দ করবেন? না। না। আচ্ছা ধরেন এমন সময় আসলো যখন আপনি বৃদ্ধ হবেন আর আপনি লাভ দিতে চাইলে মেয়ে আপনাকে চড় মারলো, সেটা মানায় না, ঠিক? যদিও আপনি বলছেন না, আমি আপনার সাথে একমত। আমি বুঝতে আমি আপনাকে পারছি। সাহায্য করছি, আপনি বুঝছেন কিন্তু আমার কথা বুঝছেন না। না, আমি আমি বুঝতে আপনাকে পারছি। সাহায্য করছি। ধরেন বয়সকালে আপনি পাগল হয়ে গেলেন, আপনি পাগল হয়ে গেলেন, 10 তলা থেকে লাফ দিতে চান। আপনার মেয়ে বলছে বাবা এটা করো না, এটা করো না বাবা, সে হয়তো আপনাকে চড় মারবে। সে তো ভালোর জন্য করছে, সমস্যা নেই, ঠিক আছে? আর এখানে একজন স্বামী সতর্ক করছে স্ত্রীকে, যদি স্ত্রী ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন। ধরেন বড় কেউ, বিশাল বডি বিল্ডার কেউ আসলো আর আপনার সঙ্গে ঠাট্টা করলো। দুর্বল কেউ আসলে আপনি হয়তো তাকে মারবেন, বিদ্রুপকারীকে। আর্নল্ড শোয়ার্জনিগার এসে আপনাকে কিছু বললো, আপনি কি তাকে মারতে পারবেন? না। তাকে আঘাত করবেন? না। যদিও আপনার শক্তি আছে, শোয়ার্জনিগারের ক্ষেত্রে না। কেন? একইভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায়, তাই একটা শারীরিক সংকেত, রূপক সংকেত একজন পুরুষ একজন নারীকে দিতে পারে, কিন্তু নারী দিতে পারে না। একজন নারী পারে না। অন্য কিছু সে করতে পারে। যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায়, তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া। রান্না করতে সে নাও পারে, বাজারে না গেলে আমি রান্না করবো না, সে আপত্তি করতে পারে, ঠিক আছে, বলতে পারে রান্না করবো না, এটা তার এখতিয়ার। আবার ধরেন একটা উদাহরণ, স্বামী নামাজ পড়ছে না, নামাজ পড়া অতি জরুরি, সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে। সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো, তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে সমস্যা নেই। স্বামীর সাথে রাগান্বিত হতে কোনো সমস্যা নেই, যদি তা আল্লাহ এবং রাসূলের খাতিরে হয়। তবে শারীরিক শাস্তি না, সেটা করা যাবে না। যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে, শান্তি আসবে না। চিন্তা করেন, স্ত্রী আপনাকে চড় মারছে, আপনি কি ছেড়ে দেবেন? হয়তো বললেন ঠিক আছে। সুতরাং বোঝা গেল এটা রূপকার্থে আঘাত। পশ্চিমা মিডিয়া কি করছে, তারা এটাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে। স্ত্রী অত্যাচারিত কোথায়? কোনো হাদিস নেই। এ কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান, কিভাবে জীবনযাপন করতে হবে স্ত্রীদের সাথে, সেটা শিখিয়ে দেয়। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি পাল্টা প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। হ্যাঁ, আসলে দুইটা বিষয়। প্রাথমিকভাবে একটা বিষয় হলো আপনি বললেন যে দারাবা, যার অর্থ মূলত ট্যাপিং, হ্যান্ড ওয়ার্ক ডিকশনারি থেকে যা বুঝতে পেরেছি, এটা এসেছে ইদ্রিব থেকে। যদি দেখেন আরবি শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়েছে। প্রথম কবিতায় আঘাত করা, যেটা ইদ্রিব, যে শব্দটা দারাবা থেকে এসেছে। প্রথমটা কবিতায় আঘাত করা, দ্বিতীয়টা পবিত্র কোরআনে 12 বার ব্যবহৃত হয়েছে। আঘাত করা কি বললেন? আঘাত 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 করা, কবিতা রচনা করা বা কবিতা রচনা করা। কবিতা রচনা করা কাব্যিকভাবে। দ্বিতীয় অংশ শারীরিকভাবে আঘাত করা, এটা আছে সূরা ৮ আয়াত 12, যেখানে এটা ফেরেশতার ব্যাপারে মাথা মোড়ানো, তাদের
আঙুলের নখ কাটা একই শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে কিভাবে একই শব্দ হালকা হিসেবে ব্যবহৃত হতে পারে? আবার অন্যদিকে খুব ভালো প্রশ্ন, দ্বিতীয় অংশ খুব ভালো প্রশ্ন, খুবই ভালো। দ্বিতীয় অংশ হলো, যদি সহি বুখারীতে ফিরে যাই, ভলিউম 7 হাদিস 715, আবার সম্মানিত, আসলে সেই সম্মানিত মহিলা আয়েশা বড় বিশেষজ্ঞ, আমি তার সম্পর্কে পড়েছি। আয়েশা বর্ণনা করেছেন যে একজন মহিলা সবুজ বোরখা পরা এবং তার কাছে অভিযোগ করলেন, অর্থাৎ আয়েশার কাছে, আর তাকে চামড়ায় আঘাতের দাগ দেখালেন। আর সেই সময় রীতি ছিল মহিলাদের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করে, মানে যখন আঘাত পায় তখন একজন আরেকজনকে সাহায্য করে। যখন আল্লাহ নবী আসলেন, আয়েশা বললেন, আমি কোনো মহিলাকে দেখিনি একজন বিশ্বাসী নারীর মতো দুঃখ ভোগ করতে। দেখেন, তার চামড়া কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। এটা আমার দ্বিতীয় অংশ ছিল। দ্বিতীয় অংশটা আগে উত্তর করব, তারপর প্রথম অংশটা। সমস্যা নেই। তিনি নবীজির কাছে অভিযোগ করলেন যে কেউ একজন মহিলাটার প্রতি অবিচার করেছে। এর মানে এই নয় যে নবীজি তা সমর্থন করছেন। কেউ যদি অবিচার করে, আপনি অন্য হাদিসগুলো দেখেন, নবীজি তার ন্যায় বিচার করেছেন। তাহলে এটা না যে কেউ মহিলাটিকে আঘাত করলো আর নবীজি সেটা সমর্থন করছেন, ঠিক? তিনি শুধু নবীজিকে জানাচ্ছেন হয়তো মহিলার প্রতি অবিচার করা হয়েছে, এটাই। যখন সে অভিযোগ করেছেন, মানে সে এটা সমর্থন করছে না। তিনি বলেননি, হে নবী, আমি খুব ভালো বিষয় শুনেছি, আমি দেখেছি মহিলাটাকে নির্যাতন করছে। যেহেতু তিনি অভিযোগ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অভিযোগ করেছেন, তার মানে সমর্থন করছেন না। তাই এখানেও আমরা জানলাম কারো উচিত নয় নারীদের প্রতি নির্যাতন করা এমন নিষ্ঠুরভাবে। কিন্তু স্যার, হুবহু বক্তব্যটা দেখেন। তিনি বলেছেন, আমি কোনো মহিলাকে দেখি নাই। এটা আয়েশার কথা, আমার বক্তব্য না। আমি এমন কোনো মহিলাকে দেখি নাই দুঃখ ভোগ করতে যতটা বিশ্বাসী মহিলা করে। সুতরাং আমরা দেখি মোহাম্মদের সময়ও মহিলারা ছিলেন খুবই খারাপ অবস্থায়, খুবই খারাপ অবস্থায়। যদিও দেখবেন এমন হাদিস আছে, বলা হয়েছে, আমি এমন কোন ব্যক্তিকে দেখি নাই অত্যাচারিত বিশ্বাসী বেলালের মতো। তার সমস্যা কি ছিল? তার মালিক শাস্তি দিয়েছিল, বলেছিল ঈশ্বর এক, এ কথা বলো না, তাহলে মুক্তি পাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন ওই অবস্থায় মৃত্যু মেনে নিতে প্রস্তুত। বললেন, আমি আল্লাহকে অস্বীকার করব না, আমি বলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি অত্যাচার সহ্য করেছেন। এখন যদি বলি বেলাল বিশ্বাসী, তাকে অত্যাচার করা হয়েছে, তার মানে এই নয় যে বেলালের প্রতি যে অত্যাচার করা হয়েছে রাদিয়াল্লাহু আনহু তা সঠিক ছিল, ভুল ছিল, কিন্তু সে বিশ্বাসী বলে অত্যাচার সহ্য করেছে। এক্ষেত্রে আমাদের প্রসঙ্গ দেখতে হবে, আমাদের দেখতে হবে সরাহ ফাতা আল বারি দেখতে হবে আসলে মহিলা কে ছিল অথবা কি ছিল, কে তাকে নির্যাতন করলো, স্বামী করলো নাকি সে কৃতদাসী ছিল। আপনাকে সরা দেখতে হবে। আমি মুহাদ্দিস না, আমি আপনাকে উত্তরটা দিতে পারবো। আপনাকে সরা বুঝতে হবে, দেখতে হবে। আর কেন মারলো, কে নির্যাতন করলো, স্বামী করেছে কিনা, স্বামী বিশ্বাসী ছিল কিনা, হাজারটা কারণ আছে। শুধুমাত্র মাফ করবেন, মিসকাত আল মাসাবিতে ভাই শেখর, আমার কথা শুনুন। অনেক দর্শক অপেক্ষা করছে মাইকের পাশে। ছোট করে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন, একেবারে অল্প কথায়। আপনি অনেক বড় শীট নিয়ে এসেছেন, অনেক মানুষ অপেক্ষা করছে, কিন্তু সময় খুবই কম, আর সবকিছু এখানে সম্ভব না এভাবে চালিয়ে যাওয়া। এটা ডিবেট পর্ব না, এটা প্রশ্নোত্তর পর্ব। আমি বলবো 4 লাইনে আপনার প্রশ্নটি করুন। ডাক্তার জাকিরকে উত্তরটি বলতে দিন। অনেক মহিলারা অপেক্ষা করছেন, তাদেরকে সুযোগ দিন। আর মাত্র 1 ঘন্টা 12 মিনিট হাতে আছে। ইতিমধ্যে আপনি 20 মিনিট ব্যয় করেছেন। ভাই, না, আমি বুঝতে পারছি। প্রথমে দুটো প্রশ্ন করলেন, উত্তর দিলাম। বললেন পাল্টা প্রশ্ন করবেন, পাল্টা প্রশ্ন করেছেন, প্রতি উত্তরে আবার প্রশ্ন করছেন। 100 প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখানে নিয়ম একবারে একটা প্রশ্ন, লাইনের পেছনে যান, সমস্যা নেই। দুটো প্রশ্ন করলেন, উত্তর দিয়েছি, আবার পাল্টা প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন করছেন আপনি। তবে ভাই, আমার সমস্যা নেই, আমি কিছু মনে করি না। আমি চাই অনুষ্ঠান শেষে আপনি কেবিনে আসুন, ইনশাআল্লাহ আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর কি করবেন? হযরত আয়েশা যে ধর্মে বিশ্বাস করতেন, আপনি কি সেটা করবেন, হ্যাঁ কি না? আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। একটা প্রশ্ন না, আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে হবে। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। কয়টা আছে? 10টা, 20টা, 50টা, 100টা? কতগুলো? আচ্ছা, আপনাকে বলবো। আনুমানিক কতগুলো? অনেকগুলো প্রশ্ন আছে কতগুলো? আপনার কাছে। 10, 20, 100, 1000, 10,000, কতগুলো? এখন কি প্রশ্নগুলো আপনার মনে আছে? হ্যাঁ, আছে। কতগুলো? 10, 20, 30, কতগুলো আছে? সম্ভবত কিছু হবে। কিছু কয়টা? 5টা না 10টা? আনুমানিক বলতে পারবো না, হয়তো 100টা হবে। আপনার 100 প্রশ্ন। ভাই, অনুষ্ঠানের শেষে আমরা বসবো, ঠিক আছে? সব প্রশ্ন লিখে রাখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব এবং সবগুলোর উত্তর দেব। ঠিক আছে। আপনাকে অনুরোধ করছি, সারা রাত আমরা আলোচনা করব, আমার সমস্যা নেই। আপনি সত্য অনুসন্ধানকারী,
আমিও সত্য উদ্ঘাটনকারী। আমার কাজ সত্যকে উন্মোচন করা। আমি বিশেষজ্ঞ না। আমি চেষ্টা করবো আর আপনার 100টা প্রশ্নের উত্তর দেবো, তবে সন্দেহ আছে 100টা প্রশ্ন লিখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ঠিক এবার আছে, আপনার আসল প্রশ্নে আসি। এটা পাল্টা প্রশ্নের ভিত্তিতে হবে। আপনার পাল্টা প্রশ্ন ছিল দারাবা শব্দের দুটো অর্থ, একটা অর্থ মাথা মুন্ডন, আর বললেন আপনি কিভাবে জানেন কোনটা সঠিক। ঠিক? হ্যাঁ, এটা ঠিক। কাউন্টার প্রশ্নে একটার বেশি প্রশ্ন করবেন না, তাহলে আপনি নিয়ম মানছেন না। স্যার, আমি শুধু খণ্ডন করছি আপনার খণ্ডন কথা। করে না, আপনি কাউন্টার প্রশ্ন করছেন। কাউন্টার প্রশ্নে ছিল দারাবা। দারাবা অর্থ আঘাত, এটা কাউন্টার প্রশ্ন। এই কাউন্টার প্রশ্নে আবার প্রশ্ন করলেন আপনি। একটা পাল্টা প্রশ্নে আরেকটা প্রশ্ন করতে পারেন না, একটা কাউন্টার প্রশ্ন করতে পারেন, তবে সেটা স্বাভাবিক প্রশ্ন ছিল। এবার দারাবা প্রশ্নে আসুন। আপনি বললেন আঘাত করা, আমি একমত। আর আমি কিভাবে জানলাম একবার এটা মৃদু প্রহার, আরেকবার মাথা মুন্ডন? কোরআনের আয়াত দেখেন, বলা হয়েছে সূরা মারিয়াম অধ্যায় 19 আয়াত 47। মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, যখন ফেরেশতা জিবরাইল বলল তোমার পুত্র সন্তান হবে, তিনি বললেন কিভাবে তা সম্ভব যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? কিভাবে আমার পুত্র হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? এখন যদি লগা দেখেন, হ্যান্ডওয়ার্ক ডিকশনারি ঠিক আছে। বা লেন্স, মনে হয় আপনি অনেক ডিকশনারি পড়েন, ইন্টারনেটে পাবেন। এটা কঠিন না, নেটে যান, টাইপ করুন, শত প্রশ্ন পাবেন ইসলামের বিরুদ্ধে। 100টা না 1000টা পাবেন, খুব সহজ, কোনো গবেষণা ছাড়াই। গবেষণা করলে আপনি জানবেন কে কার বাবা ছিল, কে কার স্বামী, কে কার মা, সবকিছু। কিন্তু নেটে যাবেন, আপনি সহজে পাবেন। এখন আরবি শব্দ মাসা, এর দুটো অর্থ আছে, শারীরিক স্পর্শ আর একটা সহবাস। তাই যখন মারিয়াম আলাইহিস সালাম বললেন কিভাবে আমার সন্তান হবে যখন কোনো পুরুষ স্পর্শ করেনি, তার মানে এটা শারীরিক স্পর্শ না, এর মানে হচ্ছে সহবাস। ঠিক? হ্যাঁ, একইভাবে অনেক আয়াত আছে কোরআনে, যখন 2-3টা অর্থ থাকে সবগুলোই সঠিক হতে পারে, আবার একটাও হতে পারে। সঠিকটা জানার জন্য হাদিস পড়তে হবে। হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা। ঠিক? হয়তো একটা শব্দে 2-3টা অর্থ ব্যবহৃত হতে পারে, একটা আয়াত এক অর্থ, অন্য আয়াতের জন্য হয় আরেকটা অর্থ। হাদিস হচ্ছে তার ব্যাখ্যা। যখন আমরা হাদিস দেখি সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34-এর দারাবা শব্দের জন্য, সেখানে নবীজি বলেছেন মুখে আঘাত করো না, গুরুতর আঘাত করো না, হালকাভাবে প্রহার করো। আমি উত্তরটা বলেছি, কিন্তু আপনি হাতের নোটে বেশি মনোযোগ দিয়েছিলেন, এই কারণে উত্তরটা ভুলে গেছেন। যদি আমার উত্তরটা শুনতেন, বলেছি 2-3টা অর্থ থাকলে সবগুলো সঠিক হতে পারে, একটা সঠিক হতে পারে, দুটো সঠিক হতে পারে, 3টাও সঠিক হতে পারে। এজন্য আপনাকে হাদিসে ফিরে যেতে হবে। কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহ এবং রাসূলকে মান্য করো। তাই 2-3টা অর্থ দেখলে হাদিসে ফিরে যেতে হবে আর দেখতে হবে নবীজি শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। তাই যখন এটা বলছে তাদেরকে শাস্তি দাও, এখানে হালকাভাবে আঘাত করা। আর এজন্যই আপনাকে সহযোগী বই কোরআনের ব্যাখ্যা হাদিস জানতে হবে। সহিহ হাদিস ছাড়া আপনি বুঝতে পারবেন না ইসলাম। নবী এর মানে বলেছেন হালকা প্রহার করো, টুথব্রাশ দিয়ে আঘাতের মতো, মুখে আঘাত করবে না, শরীরে দাগ হওয়ার মতো আঘাত করবে না, এই পথনির্দেশ দিয়েছেন রাসূল। এ কারণে এটা বাধ্যতামূলক যে কোরআনের পাশাপাশি অনুসরণ করতে হবে সহিহ হাদিস। আশা করি উত্তরটা পেয়েছেন। ইনশাল্লাহ আমি আপনার জন্য অপেক্ষা করব 10টার পর স্পিকার লাউঞ্জে, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই শেখর? হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু আপনার 2 কন্যা, আপনি বললেন আমি যাবো সেখানে। সরি, একজন ছেলেও ছেলে? আছে। কোনো হাদিস বলছে না যে ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি সে ছেলে ধার্মিক হয়, আপনার জন্য দোয়া করে, ইনশাল্লাহ সেও আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে। আমার কথা হলো, আমি বলবো যে ভালো কাজ করার পাশাপাশি আপনাকে বিশ্বাসী হতে হবে, কারণ ঈমান হলো জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেহেতু আপনি জান্নাতে যাওয়ার বিষয়ে কথা বলছেন, ইনশাল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন, ইনশাল্লাহ। ধন্যবাদ। দয়া করে প্রশ্নটি করুন আজকের বিষয়ে নারীর অধিকারের উপর। সালোম, আমি ড্যানি। আমি একজন ছাত্র। আমি বাইবেল পড়ি, বাইবেল ম্যানার বেশি পড়েছি, অনুধাবন করেছি। আর আমি মুসলিম বই পড়ি। সবগুলো এখানে বলছি না, কোরআন এবং বাইবেলের প্রশ্নগুলো। এটা আমার বন্ধুর সাথে সম্পর্কিত। সে আমার খুব ভালো বন্ধু। তার নাম, না আমি নামটা বলছি না। সে বিবাহিত, কিছু কারণে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছে। আর আমি দেখলাম সে খুব সামান্য একটা কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায়। দ্বিতীয়ত, গতকাল মুম্বাই মিরর পত্রিকা পড়ছিলাম আর দেখলাম 112 বছরের পুরুষ মোহাম্মদ সোমালিয়ায় সে বিয়ে করছে, দুঃখিত বিয়ে করছে 13 বছরের মেয়ে সোফিয়াকে। আমি খুব সমস্যায় ছিলাম আমার বন্ধুর উত্তর দিতে।
কারণ একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আর সে বলল আমরা এমনটাই জানি আর এটাই লেখা আছে আর এটাই আমরা মানি। তাই আমি ইন্টারনেটে গেলাম, কারণ এখন হচ্ছে এটাই সবচেয়ে সহজ উপায়, কারণ জাকির ভাইকে প্রশ্ন করার সুযোগ আমাদের নাই। আমি এটা আপনাকে পড়ে শোনাচ্ছি, বা যদি পড়ার সুযোগ আমাকে দেন, যা আমি নেটে পেয়েছি এ ব্যাপারে। এটা মুহাম্মদ সম্পর্কে লেখা, এটা সত্য কিনা, বা আপনি আমাকে সাহায্য করুন এক্ষেত্রে সত্যটা বের করতে, আর আমার বন্ধুকে যাতে বলতে পারি কোরআন আসলে কি বলছে। আপনি পড়বেন নাকি আমাকে উত্তর দিতে দেবেন? আপনার জন্য প্রথম দিকে একটু আপনি পড়ছি। উত্তরে সন্তুষ্ট না? না যাই হোক, আপনি বলুন আমার উত্তরটা। সন্তুষ্ট না হলে আমি উত্তর দেবো। না, আমি তাহলে সন্তুষ্ট না। পেপারে কি আছে সেটা ভুলে যান। ঠিক আছে, যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার হাতের উত্তরটাই, তাহলে এটাই যথেষ্ট। তা না হলে আমি আসলে- সরাসরি উত্তর দেবো। আমাকে এটা পড়তে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই ভাই আপনার প্রশ্নটি 5টি বাক্যে অতি সংক্ষেপে করেন। আমি এটা অন্যথায় আপনার এটা জন্য পড়বেন পড়ছি না। স্যার। এটা আসলে আমি সহিহ বুখারী থেকে বলছি, ভলিউম 7, বুক নম্বর 62, যেখানে জাবের বিন আব্দুল্লাহ বলছে যখন সে বিয়ে করলো, হযরত মুহাম্মদ বলল, কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছো? সে বলল, ডিভোর্স প্রাপ্ত মেয়ে। তিনি মুহাম্মদ বললেন, কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না, কুমারীর সন্ধান করলে না? জাবের আরও বললেন, হযরত মুহাম্মদ বলল, কেন তুমি যুবতী মেয়ে বিয়ে করলে না, যাতে তুমি তার সাথে খেলতে পারো, সে তোমার সাথে। এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মুহাম্মদের চাওয়া, অথবা অথবা বুখারীতে পড়লাম ভলিউম 5, এটা আপনি হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে। হালেলুয়া। ঠিক বলেছি? আমি আপনি পেয়েছি প্রশ্ন তাই করলেন, পড়লাম। আমি উত্তর দেব। অন্য কারো প্রোফাইল পড়তে চান কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান, সরাসরি দেন। আমি আপনার কাছ থেকে একটু উত্তর পেয়েছি, এজন্য উদ্ধৃতি দেখেন, দিচ্ছি। যদি আপনার কাছে 2+2 থাকে, আমি উত্তরটা জানি না, আমি বলছি অন্যদের কথা এখানে আনছেন কেন? আমি সরাসরি বলবো এটা 4। অন্যরা যাই বলুক 7, 8, 10, সেটা ভুলে যান। এজন্যই এখানে এসেছি স্যার। এই কারণে আপনি অন্যের উত্তর পড়ছেন, যেহেতু সন্তুষ্ট না। ঠিক আছে। ঠিক না? হ্যাঁ তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে, প্রশ্নের পাশাপাশি উত্তরের উপরও। ঠিক? হ্যাঁ, আমি দুটোই বলবো, সমস্যা নেই। দেখেন, উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া, কেন 112 বা 113 বছরের পুরুষ মুহাম্মদ বিয়ে করেছে 13 বছরের মেয়েকে, আমি উত্তর দেব। তবে আপনি নবী মুহাম্মদের উত্তর চেয়েছেন, ঠিক? হ্যাঁ, তাই কারণ সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না, পেপারে দেওয়া উত্তরেও খুশি না। সরাসরি প্রশ্নটা বলেন, হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই। আমি আপনাকে দুটোর উত্তর দেব। ঠিক আছে। আমি দুটোর উত্তর দেব, আশা করি আপনার উত্তরে সন্তুষ্ট হব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বলুন স্যার। এটা আপনার উপর নির্ভর করে। আমি বললাম 2+2 = 4, আপনি বলেন 5, আমার কিছু করার নেই। আপনার কথা মানবো, তবে যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য। অবশ্যই অবশ্যই বিশ্বাসযোগ্যটা বিশ্বাস করবেন। আমার বিশ্বাসে একমত হবেন না যতক্ষণ আমার জি বিশ্বাসে স্যার, আপনি না কারণ আসবেন। এই সব হচ্ছে কন্ট্রাডিকশন। সরি, প্লিজ বলুন স্যার, কি বলেন আপনি? প্লিজ বলুন স্যার, কারণ আপনার উত্তরটা শুনতে হ্যাঁ। চাই। এখন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ঠিক আছে, এই বিষয়ে পরে আসছি। এখানে মুহাম্মদ নামের ব্যাপারে বলেছেন, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা একজন একটা ব্যক্তি। আর্টিকেল। আফ্রিকার দেশে বলেছেন, সোমালিয়া। সোমালিয়া। 112 বছর না কত জন বলেছেন? হ্যাঁ 13 বছরের মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ স্যার, আর এটা পঞ্চম বিয়ে। পঞ্চম বিয়ে? হ্যাঁ। তবে একসাথে স্যার। না, হয়তো বিয়ে করেছে তারপর ডিভোর্স আমি দিয়েছে। বলেছি পঞ্চম, মানে পঞ্চম বিয়ে। 5টা বিয়ে, কিন্তু 1-2টো তো ডিভোর্সও হতে পারে না। একসাথে 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবেন না। এখন উত্তরে আসি, কেন ইসলামে আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয়। যদি বয়স সন্ধিতে পৌঁছে বিয়ে করতে পারেন, এটা ইসলাম। ঠিক আছে? সাবালিকা হলে এটা মহিলাদের, আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত। তার পছন্দের যে কোনো নারীকে। আপনি কি আপনার চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করবেন? না, না, আপনার পছন্দ। কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন। নবীজি মোহাম্মদ 25 বছর বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তখন তার বয়স ছিল 40 বছর। আপনি বিয়ে করবেন না, আপনাকে বলবো না বিয়ে করতে হবে, এটা আপনার পছন্দ। তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে 15 বছর বড় মহিলাকে, কারণ তিনি ধার্মিক ছিলেন। আমরা বাধা দেওয়ার কে? তিনি রাজি, মহিলাও রাজি। মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। কারণ একটু একটু আমাকে শেষ করতে দেন, বাধা দেবেন না। আপনি প্রশ্ন আমি করেছেন। দুঃখিত স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আমরা বাধা দেওয়ার কে? ওই মহিলা মাথা ঢাকতে চায়, আপনি বললেন মাথা ঢাকতে হবে না, কেন? সে মাথা ঢাকতে চায়, আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ঢাকতে পারবে না, কেন? সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয়। ফ্রান্স এটা করবে কেন? এর কোনো মানে হয় না। নিপীড়ন করা হচ্ছে, মহিলা নিপীড়িত হচ্ছে না, নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট। কেন নিপীড়িত হচ্ছে? কারণ মহিলাদের দেখতে পাচ্ছে না, তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না। তাই সমস্যাটা তার মধ্যে, হিজাব পরা মহিলার মধ্যে না। এখন লোকটার বয়স 112 বছর, আর চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে 112 বছরের পুরুষও সন্তান জন্ম দিতে পারে।
জন্ম দিতে সক্ষম, ঠিক? হ্যাঁ স্যার, আমি আমি জানি। একজন ডাক্তার। এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে, যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনার সমস্যা কি? আপনার মেয়েকে তো আর কাছে দিচ্ছেন না। না, আমি দিচ্ছি না। দিবেন না। আমি কি দিতে বলছি? আপনার কোনো বোনকে দিতে বলছি না। যদি মেয়ের পিতামাতা রাজি থাকে, মেয়েও রাজি থাকে, মেয়েটা হয়তো 112 বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য। সাহাবাদের দিকে তাকান, সবকিছু উৎসর্গ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা 4টা বিষয় দেখবে: তাকওয়া, মহানুভবতা, সম্পদ এবং সৌন্দর্য। তার মধ্যে উত্তম তাকওয়া। যদি 13 বছরের নারী 112 বছরের পুরুষের মাঝে তাকওয়া দেখে, আমার মতো সমস্যা নেই। যদি সদ্গুণের অধিকারী হয়, ধরেন বরকে আমি চিনি, সমস্যা নেই। সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না। যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী, যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে, আমি আপত্তি করব না। তবে যাচাই করে দেখব, হয়তো তার তাকওয়া আছে। সাহাবাদের কথা চিন্তা করেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। দেব না কেন? কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায়। আমি বলছি না সোমালিয়ার ওই লোকটা সদ্গুণের অধিকারী, আমি তাকে চিনি না, আমি চিনি না। তবে এমনটাও হতে পারে, হ্যাঁ, সম্ভাবনা কম, তবে হতে পারে সেখানে সম্ভাবনা কম। সমস্যা কি? যদি মেয়ে রাজি থাকে। আর আমার লেকচার আমি বলেছি, বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি। এখন ধরেন 50 বছরের কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো, আমি তো আমার মেয়েকে দেব না। যদি বলি যে সে খোলাফায়ে রাশিদিনের মতো মহৎ, তার চেয়ে ভালো আমি পাবো না, তার চেয়ে ভালো পাওয়া যাবে না, তার চেয়ে ভালোটা পাবো না। তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সৎগুণ পেয়েছে, হতেও পারে, আমি জানি না। তার সাথে আমার দেখা হয় নাই, আমি কথাও বলিনি। হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে। তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে? আপনি? আমি কথা বলার কে? তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে? আপনি একজনকে বিয়ে করেছেন, আমি জানি না ভালো বা মন্দ। আপনার কাছে হয়তো সুন্দরী, অন্যের কাছে সুন্দরী না। কেউ হয়তো বললো কেন তাকে বিয়ে করেছেন, সরি ব্যক্তিগত বিষয়ে বলছি না, আপনার স্ত্রী হয়তো সুন্দরী মাশাআল্লাহ। তবে কেউ এসে বললো কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো, তাকে বলবেন আপনার সমস্যা কি? আমার কাছে সুন্দরী। আপনি কথা বলার কে? রাগ করবেন কি না? রাগ করবেন কি করবেন না? সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত। কেউ এসে বললো আরে ভাই আপনার যাই হোক নাম, বললো আপনার স্ত্রী তো খুবই কুৎসিত, আপনি বলবেন নিজের চোখে তেল দাও, এটা আমার স্ত্রী। তুমি কথা বলার কে? যদি কেউ আপনার স্ত্রীর সমালোচনা করে, আপনি কি মানবেন? এখন যদি 112 বছরের সোমালিয়ানের কথা বলেন, 13 বছরের মেয়ের বিষয়ে বলেন, সম্ভাবনা সেখানে খুবই কম, 0.001%। উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি?